এছাড়াও মমতা ব্যানার্জির জনমুখী যে প্রকল্প, সেই প্রকল্পগুলি 26শে আগস্ট মঙ্গলবার 10টা থেকে 4টে পর্যন্ত চলবে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রচারে বহরমপুর 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার। নমস্কার। আজ এই রায়নগরের গলিতে বহরমপুর 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার, তৃণমূল সরকার একটার পর একটা জনমুখী প্রকল্প বারংবার ঘোষণা করছে। সেইভাবেই বিগত দিন থেকে যে সমস্ত কাজগুলো এখনো পর্যন্ত বিভিন্ন লেন, বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন ওয়ার্ডে আমাদের এখনো বাকি আছে, সেই সমস্ত কাজকে সামনে রেখে আমাদের সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি প্রকল্প নিয়ে এসেছে, যেখানে আপনার নিজের পাড়া, নিজের বুথ, নিজের এলাকায় যে সমস্ত কাজগুলো সরকারের পক্ষ থেকে এখনো বাকি আছে, সেটা রাস্তা হতে পারে, লাইট হতে পারে, ড্রেন সংস্কার হতে পারে, আপনারা আসুন এবং এই আমার পাড়া আমার সমাধানে আপনারা অংশগ্রহণ করুন। বহরমপুর পৌরসভার পক্ষ থেকে, তৃণমূল সরকারের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকল নাগরিকদের প্রতি আমাদের অনুরোধ, আগামী 26শে আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত এই ক্যাম্প চলবে। আমার পাড়া আমার সমাধান ক্যাম্পের সাথে সাথে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো সমস্যা, যে কোনো কিছু প্রকল্প, সরকার যে প্রকল্পগুলো ঘোষণা বিগত দিনে করেছে, সমস্ত প্রকল্পগুলো আপনারা পাড়ায় সমাধান অথবা দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন। তাই আগামী 26 তারিখ মঙ্গলবার এই এলাকার সকল সুধী নাগরিক বৃন্দের কাছে অনুরোধ, আপনাদের এই এলাকার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা বহরমপুর প্রি প্রাইমারি স্কুলে আসুন, যেটা সেবামালনী প্রাইমারি স্কুল নামে পরিচিত। পৌর প্রি প্রাইমারি স্কুলে আপনারা আসুন সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত। আপনাদের যে কোনো সহযোগিতায় সরকার আপনাদের পাশে থাকবে। প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা এসে আপনাদের এলাকার সমস্যা সমাধান করার চেষ্টা করুন। সরকার আপনাদের পাশে থেকে আপনার পাড়া, আপনার গলি, আপনার লেনের সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ। এই এলাকার প্রত্যেকটা নাগরিককে অনুরোধ জানাই, সঙ্গে করে আপনার আমার পাড়া আমার সমাধান প্রকল্পে যারা রাস্তা, ড্রেন অথবা লাইট বা যে কোনো কিছু সমস্যা নিয়ে যখন আসবেন, সঙ্গে করে আপনার আধার কার্ডটি আনবেন। আধার কার্ডটি দেখে সেই সমস্ত ব্যবস্থা সরকার আপনাদের পক্ষ থেকে করবে। আমরা জানি যে যেখানে দাঁড়িয়ে বিজেপির সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিচ্ছে, বিজেপির সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিচ্ছে, বাংলার বকেয়া টাকা বন্ধ করে দিচ্ছে, অথবা বিদেশে যে সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলায় ভাষায় কথা বলবার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে। আমাদের মাতৃভাষাকে যারা অপমান করে তাদের যোগ্য জবাব দেওয়ার দিন আগামী দিন আসছে। আমরা জানি এনআরসি, এসআর আমরা এই বাংলায় হতে দেব না। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আসামের মতো আমরা হতে দেব না। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জানেন যে আসামে প্রায় 80,000 মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। সেখানে প্রায় 63,000 মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ আর 17,000 মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ এনআরসিটা শুধুমাত্র যে কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আজ আসামে বিপদে পড়েছে। আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে, তৃণমূল কংগ্রেস থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে এই লড়াই সংগ্রাম আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে করছি। আমরা জানি
যে তৃণমূল সরকার থাকলে এই বাংলায় অন্যায় অবিচার করতে দেওয়া হবে না। আজকে ডবল ইঞ্জিনের সরকারের নাম করে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে তারা আমাদেরকে অপমান লাঞ্ছনা করছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলবার জন্য, বাঙালি হওয়ার জন্য। আজকে আমরা জন্মের পর থেকে রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, আমরা এই বাংলার অপমান বিপ্লবী বাঙালিরা কখনো ইংরেজদের কাছে মাথা নত করেনি। আমরা যারা বাঙালিরা আছি আমরাও এই বিজেপি অপদার্থ সরকারের কাছে মাথা নত করব না। আমরা বাঙালি বিপ্লবীরা নিজের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল। আজকে এই বাংলা ভাষায় কথা বলবার জন্য সেই সমস্ত বিপ্লবী সহ বাঙালিদেরকে অপমান করছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই প্রতিবাদে বাঙালিদের কাছে আহ্বান জানাই, আগামী দিন আপনারা সকলে সজাগ হন। বাঙালিদের বাংলাকে যারা অপমান করে সেই অপদত্ত বিজেপিকে আমরা মেনে নিব না। অপরদিকে দেখুন, যারা ধর্মের নামে রাজনীতি করছে, যে বিজেপি সরকার হিন্দুত্ববাদী দেখাচ্ছে, তাদেরকে প্রশ্ন করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন লকডাউনের সময় বন্ধ হয়ে যাওয়া দুর্গা পুজোগুলোকে 50,000 টাকা করে সহযোগিতার হাত বাড়িয়েছিল, কেন কোনো রাজ্যে বিজেপি সরকার থাকলেও সেই সমস্ত রাজ্যে কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজোর জন্য 5 টাকা করে সহযোগিতা বিজেপি সরকার করেনি? আপনারা শিক্ষিত মানুষ, গুণীজন মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছে যে দুর্গা পুজোগুলোর পাশে থাকার জন্য 1,10,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজো কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সেইভাবে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকে ভারতবর্ষের, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যদি বাড়ি ফিরে আসে তাদেরকেও 5,000 টাকা করে মান্থলি ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিবে এবং তাদের পরিবারের পাশে কর্মক্ষেত্রে তাদের সহযোগিতার হাত আমাদের সরকার বাড়িয়ে দিবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ জানাই, বাংলা ভাষাকে যারা অপমান করে, বাঙালিদেরকে যারা অপমান করে, তাদের মনে রাখার দরকার আছে যে এই বাংলা ভাষা বাঙালিরা কখনো ইংরেজদের কাছে পরণতা মেনে নেয়নি, পরণতার কাছেও মাথা নত করেনি। তাই আমরাও এই বিজেপি সরকারের কাছে, দিল্লির সরকারের কাছে, নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করব না। আপনারা শিক্ষিত গুণীজন মানুষ, আপনারা প্রত্যেকে জানেন বাংলার আন্দোলন, বাংলার সংগ্রাম, বাংলার বিপ্লবের কাহিনী আপনাদের কাছে নতুন করে বলার নয়। শুধুমাত্র এটুকুই বলবো, আপনারা যেভাবে বাংলা ভাষায় কথা বলছেন, আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলছি, আমাদের ভাব প্রকাশ করছি, এই বাংলা বাঙালিদের যারা অপমান করে আগামী দিন তাদেরকে বুঝে নেওয়ার সময় হয়েছে। তাই শুধু অনুরোধ করব, আপনারা আগামী 26 তারিখ দুয়ারে সরকারের সাথে পাড়ায় সমাধান আছে, আপনারা আসুন। আপনাদের এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন, সরকার সেটা নথিবদ্ধ করবে এবং সরকার নথিবদ্ধ করার পর সেই সমস্যার সমাধান করবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এলাকার সুধী নাগরিকবৃন্দ, বক্তা সহ আমার সাথে যিনারা ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা আছে, আমরা সকলে মিলে এই এলাকার রায়ের গলির প্রত্যেকটা নাগরিকের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী 26 তারিখ পৌর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের সাথে পাড়ার সমস্যার সমাধান অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের আধার কার্ডটি সাথে নিয়ে সেখানে আসুন, সেই ক্যাম্পে আসুন। আমরা আপনাদের পাশে থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। সরকার বলেছে নিজের বুথে 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবে। তাই আমি প্রত্যেকটা নাগরিককে আমি সেখানে ওয়েলকাম, সুস্বাগতম জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রচার অভিযান চলছে, আপনাদের পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি। ধন্যবাদ। জয় বাংলা। 26 তারিখ হ্যাঁ, চলো ঠিক আছে, ঠিক আছে বলুন 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ হ্যাঁ যাও সম্বন্ধে বলো। শুধু 19 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, আজকে আমরা আমাদের সরকার, মহামারী মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জলমুখী প্রকল্প, আগামী 26শে আগস্ট মঙ্গলবার বহরমপুর ট্রি প্রাইমারি স্কুলে আমাদের সমস্যা পাড়ায় সমাধান, এর সঙ্গে থাকছে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা,
বার্ধক্য ভাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি সমাধানের জন্য আগামী 26শে আগস্ট মহামারী সরকার বহরমপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে 26 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। শুধু নাগরিকবৃন্দকে আমরা বহরমপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি, আপনারা আপনাদের পাড়ায় যে সমস্ত সমস্যা রয়েছে, ড্রেন, ভাঙা ড্রেন, লাইট, এছাড়াও যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে, আপনারা আপনাদের একটি আধার কার্ডটি সঙ্গে নিয়ে পাড়ায় সমাধানের জন্য সকাল 10টা থেকে 4টের মধ্যে বহরমপুর প্রি প্রাইমারি স্কুলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ছেলেরা ওখানে থাকবে, আপনারা আলোচনার মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করে নেবেন। শুধু 19 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, পশ্চিমবাংলার মহামারী সরকার ইতিমধ্যেই আমাদের সমস্যা পাড়ায় সমাধান যে প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প ঘোষণা করেছেন, আগামী 26শে আগস্ট মঙ্গলবার বহরমপুর প্রি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে। 19 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে, সেই সমস্যাগুলি এই ক্যাম্পে সকাল 10টা থেকে 4টের মধ্যে আপনারা অতি অবশ্যই আসবেন, সঙ্গে আপনাদের আধার কার্ডটি আনবেন। এছাড়াও 26শে আগস্ট দুয়ারে সরকার মহামারী সরকারের এই যে দুয়ারে সরকার সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনারা এসে সকাল সকাল এসে আপনারা আপনাদের পাড়া আপনাদের সমাধান ও দুয়ারে সরকার এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমাধানগুলি করে নিয়ে যাবেন। এখানে ঢুকে নিয়ে বলুন শুধু 19 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, আমাদের মা মাটি সরকার, মা মাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান। ঘুরানোর জায়গা আছে ভিতরে। এই উপলক্ষে এই মা মাটি সরকার, মা মাটি মানুষ
আগামী 26শে আগস্ট মঙ্গলবার বহরমপুর প্রি প্রাইমারি স্কুলে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। যে সমস্ত কাজগুলি এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, আপনাদের পাড়ার যে সমস্ত সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলি সমাধান করার জন্য 26শে আগস্ট মঙ্গলবার সঙ্গে আধার কার্ডটি নিয়ে বহরমপুর পৌরসভায় সকাল 10টা থেকে 4টের মধ্যে আপনারা এসে উপস্থিত হয়ে আপনাদের সমস্যা সমাধান করে নিয়ে যাবেন। এবার আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার আমাদের এই প্রচারের সঙ্গে রয়েছে। আমরা ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুধী নাগরিকবৃন্দ, আপনারা প্রত্যেকে ইতিমধ্যে অবগত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প ঘোষিত হয়েছে, সেই প্রকল্পটিতে আগামী 26 তারিখ মঙ্গলবার সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত এই শ্রীচরণ কবিরাজ লেনের সমস্ত নাগরিককে আহ্বান জানাই, আপনারা আপনাদের পাড়ার যে কোনো সমস্যা, যে কোনো কিছু, সেটা রাস্তা হতে পারে, ড্রেন হতে পারে, লাইট হতে পারে, অথবা অন্য কোনো প্রয়োজনীয় কাজ হতে পারে, সেই সমস্ত কাজ আপনারা লিপিবদ্ধ করবেন এবং সরকার আপনাদের সেই কাজ করে দিতে বাধ্য থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নিজের পাড়ায়, নিজের এলাকায়, নিজের মহল্লায় যে সমস্ত কাজগুলো এখনো পর্যন্ত বাকি আছে, সেই সমস্ত কাজগুলো আগামী 26 তারিখ সকাল 10টা থেকে বৈকাল 4টের মধ্যে আপনারা বহরমপুর প্রি প্রাইমারি স্কুল, সেবামরণী প্রাইমারি স্কুল নামে যেটা পরিচিত, সেই বহরমপুরে যে কোনো প্রকল্পের কাজ আপনারা পাবেন। আপনারা আপনাদের পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে আসলে দুয়ারে সরকারের যে কোনো প্রকল্পে আপনারা সুবিধা পেতে পারবেন। আগামী 26শে আগস্ট মঙ্গলবার আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠিত হবে। আপনার নিজের এলাকায়, নিজের পাড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করবে আপনার পাড়ার রাস্তাঘাট, ড্রেন সহ যে কোনো সমস্যা সমাধান করবার জন্য। সরকারের পক্ষ থেকে আধিকারিকরা থাকবে, পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সহ সকল নাগরিকরা থাকবে, সকল আধিকারিকরা থাকবে। আপনারা এসে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন, সরকার আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আমি প্রত্যেক নাগরিকের প্রতি অনুরোধ জানাই, আগামী 26 তারিখ পাড়া আমার সমাধান অনুষ্ঠিত হবে। আপনারা সকলের মিলেমিশে চেয়েছিল বাঙালিদেরকে জব্দ করতে, কিন্তু বাঙালিরা বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে আগলিয়ে রেখেছে। আজকে কেন্দ্রে বসে বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলবার জন্য, বাঙালিদের কথা বলবার জন্য বাঙালিদেরকে অপমান করছে, বাংলাদেশি করছে। তাই প্রতিবাদে আপনাদের গর্জিয়ে উঠতে হবে। আপনারা শুধু নাগরিক, আপনারা শিক্ষিত সভ্য মানুষ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাঙালির অপমান কখনোই মেনে নেবেন না। সেই সমস্ত প্রকল্পগুলো রূপায়িত হবে, বাস্তবায়িত হবে। আমি প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, আপনাদের এলাকা, আপনাদের মহল্লা, আপনাদের পাড়া, আপনাদের রাস্তার সমস্ত সমস্যার কথা আপনারা তুলে ধরুন। সরকার আপনাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ। বাংলাকে যারা মেনে নেয়, বাংলাকে যারা অপমান করে, বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলবার জন্য বিদেশে যারা অপমান করে, তাদেরকে কখনো ছেড়ে কথা ভাষায় কথা বলবার জন্য যে বিজেপিরা আমাদেরকে বাংলাদেশি বলছে, সেই বিজেপিদেরকে আগামী 26-এর নির্বাচনে আমরা বুঝিয়ে দেব, বাংলা কখনো পরাধীনতা মেনে নেয় না, বাংলা কখনো বিজেপির কাছে মাথা নত করে না। তাই শুধু নাগরিকের কাছে শুধু অনুরোধ করবো, এই শ্রীচরণ কবিরাজ লেনের প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করবো,